আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদমকে যেই আল্লাহ তাআলা জান্নাতে দিল আদমের মন খারাপ আল্লাহ দেখিল আদমের মন খারাপ আল্লাহ দেখিল আল্লাহ বলে একটি জোড়া মন দিয়ে শুনবে আল্লাহ বলে একটি জোড়া বড়ই প্রয়োজন আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে বানালো আদমকে যখন জান্নাতের ভিতরে দিল আদমের মনটা বড় খারাপ আমার আল্লাহ বলতে লাগলো ওগো আদম চিন্তা করো না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বাম পাঁজর হতে হাওয়াকে সৃজন করলাম ও আমার মায়েরা আদমের বাম পাঁজর হতে যদি হাওয়াকে না সৃজন করত দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী জোড়া হতে পারতে না আরে ওলামাদের জলসা করা হতো না ও আমার মায়েরা স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী তোমার জন্য জাহান্নাম আমি কিন্তু যারা পরিমাণে বানিয়ে বলছি না মায়েরা স্বামী হলো তোমার জন্য জান্নাত আবার এই স্বামী তোমাদের জন্য জাহান্নাম আমাদের গিন্নিগুনের বলি এই দেখ তোকা জান্নাত তো আমাদের পায়ের তলায় তা তোমরা আমাদের একটু বেশি করে ভালোবাসতে পারিস নে একদিন বলে দেখবেন গিন্নিগুলো বলে বেশি ধ্যান করো না হাড়োয়ায় যাও চা খাও মায়েরা শুনুন স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী তোমার জন্য জাহান্নাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবী হযরত আদম নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে দিল আদমের মনটা বড় খারাপ আমার আল্লাহ দেখলেন তাই তো আমার আদম জান্নাতের ভিতরে এক সিঙ্গেল থাকবে আমি আল্লাহ কোনোদিনও সহ্য করতে পারবো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই আদমের জন্য একটা জোড়ার ব্যবস্থা করে দিল আদমের বাম পাঁজর হতে আমার আল্লাহ হাওয়াকে সৃজন করলেন মায়েরা মন দিয়ে শুনবে এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে মনোযোগ সহকারে শুনুন আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আল্লাহ বলে ও গো হাওয়া তোমরা শোনো গো আল্লাহ বলে ও গো আদম তোমরা শোনো গো জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে গে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে গে সব খাবে খাওয়া আদম গন্ধ মুখে না জেগে সব খাবে খাওয়া আদম গন্ধ মুখে না জেগে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া গন্ধ মুখে লোক ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া গন্ধ মুখে লোক হাওয়া একটু গন্ধ খেলো আর একটু আনিল আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো ভালো একটি
ফল পেয়েছি স্বামী তুমি খাও গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। মন দিয়ে শুনুন মায়েরা, আমার যিনি সাউন্ড অপারেটিং করছেন আমার গজল জগতের সাথী, এই সাউন্ড আমি প্রচুর জায়গায় গজল পরিবেশন করেছি। উলা গ্রামে প্রথম আমার জীবনে এই সাউন্ড দিয়ে গজল শুরু হয়েছিল। আমি এমডি মতিউর রহমান 25 বছর ধরে আজ গজল জগতে রয়েছে, আল্লাহ রেখেছেন। মন দিয়ে শুনবেন, হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল মায়েরা, গন্ধম ফল খেয়ে নিল। হাওয়া তো খেলো আদমের কাছে নিয়ে গেল। আদম বারবার জিজ্ঞাসা করতে লাগলো, ও হাওয়া এ ফল তুমি কোথায় পেয়েছো? হাওয়া বারবার বলতে লাগে, ও আমার প্যানের স্বামী আদম, খুব সুন্দর টেস্টি ফল, আমি খেয়েছি, তুমি খাও। যেই স্বামী স্ত্রী দুজনাই গন্ধম ফল খেয়ে নিল, আমার আল্লাহ জান্নাত থেকে বার করে দিল। আদমকে হাওয়াকে জান্নাত থেকে বার করে দিল মায়েরা। 300 থেকে 350 বছর ধরে আদম ও হাওয়া আল্লাহর কাছে কাঁদতে লাগলো। শেষ কথায় এমডি মতিউর রহমান কি বলছে মন দিয়ে শুনুন। আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না, আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না, 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না, 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না। আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না, 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না। আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম, ওই নাম ধরে দোয়া চাই গে দোয়া কবুল হয়, ওই নাম ধরে দোয়া চাই গে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো।